নমস্কার। মহাভারত পাঠে ষষ্ঠ পর্বে আজকে আমরা শুনতে চলেছি জরৎকারু মুনি, কর্তৃ ও বিনতা এবং সমুদ্র মন্থনের কাহিনী। সৌনক বললে, তুমি জন্মেজয়ের সর্পযজ্ঞ ও আস্তিকের ইতিহাস বলো। সৌতি বললে, আস্তিকের পিতার নাম জরৎকার। তিনি মহাতপা ব্রহ্মচারী ও ঊর্ধ্বরেতা পরিব্রাজক ছিলেন। একদিন তিনি পর্যটন করতে করতে দেখলেন কতকগুলি মানুষ বেনাতৃণ অবলম্বন করে অধোমুখ হয়ে গর্তের উপর ঝুলছে। জরৎকারুর প্রশ্নের উত্তরে তারা বললে, আমরা যাযাবর নামক ঋষি ছিলাম। জরৎকারু নামে আমাদের একটি পুত্র আছে। সেই বুড়ো কেবল তপস্যাই করে, বিবাহ এবং সন্তান উৎপাদনের চেষ্টা তার নেই। আমরা অনাথ হয়ে বংশলোপের আশঙ্কায় পাপী ন্যায় এই গর্তে লম্বমান রয়েছি। জরৎকারু বললে, আপনারা আমারই পিতৃপুরুষ, বলুন কি করব। পিতৃগণ বললে, বৎস, দ্বার গ্রহণ ও সন্তান উৎপাদন করো, তাতেই আমাদের পরম মঙ্গল হবে। জরৎকারু বললেন, আমি নিজের জন্য বিবাহ বা ধনোপার্জন করব না, আপনাদের হিতের জন্যই দ্বার গ্রহণ করব। যে কন্যার নাম আমার নামের সমান, যাকে তার আত্মীয়রা স্বেচ্ছায় দান করবে, তাকেই আমি ভিক্ষাস্বরূপ নেব। জরৎকারু বিবাহর্তী হয়ে ভ্রমণ করতে লাগলেন। একদিন তিনি বনের মধ্যে গিয়ে ধীর এবং উচ্চকণ্ঠে 3বার কন্যা ভিক্ষা করলেন। তখন বাসুকীনাগ তার ভগিনীকে নিয়ে এসে বললেন, দ্বিজোত্তম, আপনি আমার ভগিনীকে গ্রহণ করুন। কন্যার নাম আমার নিজের নাম একই জেনে জরৎকারু মুনি তাকে বিবাহ করলেন। আস্তিক নামে তাদের এক পুত্রও হলো। তিনি সর্পগণকে ত্রাণ করেছিলেন এবং পিতৃগণকেও তিনি উদ্ধার করেছিলেন। সৌনক বললেন, বৎস সৌতি, তোমার কথা অতি মধুর, আমরা আরও শুনতে ইচ্ছা করি। সৌতি আরও বলতে লাগলেন, পুরাকালে সত্যযুগে দক্ষ প্রজাপতির কর্তৃ ও বিনতা নামে 2 সুলক্ষণা রূপবতী কন্যা ছিলেন। তারা কশ্যপের ধর্মপত্নী। কশ্যপ তাদের বর দিতে ইচ্ছা করলে কর্তৃ বললেন, তুল্য বলশালী সহস্র নাগ আমার পুত্র হোক। আর বিনতা বললেন, আমাকে 2 পুত্র দিন, যারা কর্তৃর পুত্রের চেয়েও বলবান ও তেজস্বী। কশ্যপ 2 পত্নীকে অভীষ্ট বর দিলেন। যথাকালে কর্তৃ 100 এবং বিনতা 2 ডিম্ব প্রসব করলেন। 500 বৎসর পরে কর্তৃর প্রত্যেক ডিম থেকে পুত্র নির্গত হলো। নিজের 2 ডিম্ব থেকে কিছুই বার হলো না দেখে বিনতা একটি ডিম্ব ভেঙে দেখলেন। তার মধ্যস্থ সন্তানের দেহে ঊর্ধ্বভাগ আছে, কিন্তু নিম্নভাগ অপরিণত। সেই পুত্র ক্রুদ্ধ হয়ে মাতাকে শাপ দিলে, তোমার লোভের ফলে আমার দেহ অসম্পূর্ণ হয়েছে। তুমি 500 বৎসর কর্তৃর দাসী হয়ে থাকবে। অন্য ডিম্বটিকে অসময়ে ভেঙো না, যথাকালে তা থেকে পুত্র নির্গত হয়ে তোমার দাসিত্ব মোচন করবে। এই কথা বলে তিনি আকাশে উড়ে গেলেন এবং অরুণ রূপে সূর্যের সারথি হলেন। গরুরও যথাকালে জন্মগ্রহণ করলে এবং জননী বিনতাকে ত্যাগ করে ক্ষুধার্ত হয়ে আকাশে উড়লেন। একদিন কদ্র ও বিনতা দেখলেন তাদের নিকট দিয়ে ঔচ্চস্রবা অশ্ব যাচ্ছে। অমৃত মন্থনে উৎপন্ন এই অশ্বরত্নের প্রশংসা সকল দেবতারাই করতেন। সৌনক অমৃত মন্থনের বিবরণ শুনতে চাইলেন। সৌতি তখন বললেন, একদা দেবগণ সুমেরু পর্বতের শিখরে বসে অমৃত প্রাপ্তির জন্য মন্ত্রণা করছিলেন। নারায়ণ ব্রহ্মাকে বললেন, দেবগণ ও অসুরগণ একত্র হয়ে সমুদ্র মন্থন করুক, তাহলেই অমৃত উঠে আসবে। ব্রহ্মা ও নারায়ণের আদেশে নাগরাজ অনন্তদেব মন্দর পর্বত উৎপাটন করলেন।
তাকে সঙ্গে নিয়ে দেবতারা সমুদ্র তীরে গিয়ে বললেন, অমৃতের জন্য আমরা আপনাকে মন্থন করতে চাই। সমুদ্র বললেন, আমাকে তো অনেক মর্দন সইতে হবে, অমৃতের অংশ তোমরা আমাকেও দেবে তো? দেবগণ ও অসুরগণ সমুদ্রদেবকে বললেন, আমরা আপনাকেও অমৃতের অংশ দেব। দেবাসুরের অনুরোধে সাগরস্থ কূর্মরাজ মন্দর পর্বতকে পৃষ্ঠে ধারণ করলেন। ইন্দ্র বজ্র দ্বারা পর্বতের নিম্নদেশ সমান করে দিলেন। তারপর মন্দর পর্বতকে মন্থনদণ্ড এবং নাগরাজ বাসুকীকে রজ্জু করে দেবাসুর সমুদ্র মন্থন করতে লাগলেন। অসুরগণ নাগরাজের শীর্ষদেশ এবং দেবগণ পুচ্ছ ধারণ করলেন। বাসুকীর মুখ থেকে ধূম ও অগ্নিশিখার সহিত যে নিঃশ্বাস বায়ু নির্গত হলো তা মেঘে পরিণত হয়ে পরিশ্রান্ত দেবাসুরের উপর জলবর্ষণ করতে লাগলো। সমুদ্র থেকে মেঘগর্জনের ন্যায় শব্দ উঠল। মন্দরের ঘর্ষণে বহু জলজন্তু নিষ্পিষ্ট হলো। পর্বতের বৃক্ষ সকল পক্ষী সমেত নিপতিত হলো। বৃক্ষের ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয়ে হস্তি, সিংহ প্রভৃতি জন্তুকে দগ্ধ করে ফেলল। নানা প্রকার বৃক্ষের নির্যাস, ঔষধির রস এবং কাঞ্চনদ্রব্য সমুদ্র জলে পড়ল। সেই সকল রস মিশ্রিত জল থেকে দুগ্ধ ও ঘৃত উৎপন্ন হলো। তারপর মন্থমান সাগর থেকে চন্দ্র উঠলেন। ঘৃত থেকে লক্ষ্মী, সুরাদেবী, শ্বেতবর্ণ উচ্চৈঃস্রবা অশ্ব ও নারায়ণের বুকের ভূষণ কৌস্তবমণির উদ্ভব হলো। সর্বকামনা পূরণকারী পারিজাত বৃক্ষ সুরভি ধেনুও উঠে এলো। লক্ষ্মী দেবী, সুরাদেবী, চন্দ্র ও উচ্চৈঃস্রবা সব দেবগণের নিকট গেল। অনন্তর ধন্বন্তরী দেব অমৃতপূর্ণ কলস হাতে নিয়ে উঠে এলেন। তাই দেখে দানবগণ আমাকে দাও, আমাকে দাও বলে কোলাহল করতে লাগলো। তারপর শ্বেতবর্ণ চতুর্দন্ত মহাকায় ঐরাবত উঠে এলো। তাকে গিয়ে ইন্দ্র ধরে ফেললে। অতিশয় মন্থনের ফলে কালকূট বিষও উঠে এলো। সধম অগ্নির ন্যায় সেই বিষে জগৎ ব্যাপ্ত হতে লাগলো। ব্রহ্মার অনুরোধে ভগবান মহেশ্বর সেই বিষ তার নিজের কণ্ঠে গ্রহণ করলেন। সেই থেকেই তার নাম হলো নীলকণ্ঠ। দানবগণ অমৃত ও লক্ষ্মী লাভের জন্য দেবতাদের সঙ্গে কলহ করতে লাগলো। নারায়ণ মোহিনী মায়ায় স্ত্রীরূপ ধারণ করে দানবগণের কাছে গেলেন। তারা মোহিত হয়ে তাকে অমৃত সমর্পণ করলে তিনি দানবগণকে শ্রেণীবদ্ধ করে বসিয়ে কমণ্ডলু থেকে কেবল দেবগণকেই অমৃত পান করালেন। দানবগণ ক্রুদ্ধ হয়ে দেবগণের প্রতি ধাবিত হলো, কিন্তু বিষ্ণু অমৃত হরণ করলেন। দেবতারা বিষ্ণুর কাছ থেকে অমৃত নিয়ে পান করেছিলেন। সেই অবসরে রাহু নামে এক দানব দেবতার রূপ ধারণ করে অমৃত পান করলে। রাহুর কণ্ঠদেশে যাবার আগেই চন্দ্র ও সূর্য বিষ্ণুকে বলে দিলেন। বিষ্ণু তখনই তার চক্র দিয়ে সেই দানবের মুণ্ডচ্ছেদ করলেন। রাহুর মুণ্ড আকাশে উঠে গর্জন করতে লাগলো। তার কবন্ধ ভূমিতে পড়ল। সমস্ত পৃথিবী কম্পিত হলো। সেই অবধি সূর্যচন্দ্রের সঙ্গে রাহুর চিরস্থায়ী শত্রুতা হলো। বিষ্ণু স্ত্রীরূপ ত্যাগ করে দেবগণের সঙ্গে যোগ দিয়ে ঘোর যুদ্ধ করলেন। দানবগণকে পরাজিত করলেন এবং বাকিরাও পালিয়ে গেল। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামীকাল শুনবেন আপনারা নতুন এক পর্ব। নমস্কার।